গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আমার ছুটি আছে, আজকে আমরা ঘুরতে যাব চিকবালাপুর আদিযোগী। খুব সুন্দর একটা ভিউ। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আমি আর প্রবীরদা দুজনের ছুটি আছে। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, তেল ভরে নিয়ে বেরিয়ে গেলাম। কত সুন্দর লাগছে দেখো, পাহাড়ের মিডিলে বাড়িঘরদরগুলো, খুব সুন্দর ভিউ। তো আমরা এখন যাচ্ছি এই হাইওয়ে ধরে। এই হাইওয়েটার নাম হলো কন্যাকুমারী হাইওয়ে। তো এটা দেখছো, এটা হচ্ছে নন্দী হিলের ঠিক পিছন দিকটা। আমরা এদিকে থাকি নন্দী হিল, আমি যেখানে থাকি আমার লেফট সাইডে নন্দী হিল, রাইট সাইডে হচ্ছে আদিয়োগী ঈশা ফাউন্ডেশন। তো যাচ্ছি আমি আর প্রবীরদা, হঠাৎ করে প্ল্যান করলাম ছুটি আছে তো ঘুরে আসি। এটা দেখছো, এখানে হচ্ছে হানি, পুরো ওখানটায় হানি চাষ করে রাখা আছে। তো এবার যাওয়া হচ্ছে। রাস্তা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটাই কথা বলি, আপনারা কিন্তু কেউ প্লাস্টিকের বোতল, কুরকুরে প্যাকেট, চিপস প্যাকেট কিচ্ছু ফেলবেন না, নোংরা করবেন না। দায়িত্বটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কত সুন্দর রাস্তা। তো পাহাড়গুলোকে সব কেটে কেটে পাথরগুলোকে বের করে নিচ্ছে, পুরো হোয়াইট পাথরগুলো। রাস্তা দেখো কত সুন্দর রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে, এটা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। চোর কয়েকটা বাড়ি ঘরদোর আছে। ওই দেখছো পাহাড়টা কত সুন্দর লাগছে, সব থেকে বড় পাহাড়। এর ঠিক পিছন দিকটাই হচ্ছে ঈশা ফাউন্ডেশন। সূর্য মামা ডুবি দিচ্ছে, আকাশ কত সুন্দর লাগছে, পরিষ্কার, খুব সুন্দর ভিউ। এটা হলো আদিয়োগী ঢোকার গেট। চলে এলাম আমরা। আদিয়োগী গেটটা দেখো কত সুন্দর, খুব সুন্দর একটা গেট বানিয়েছে। শ্রদ্ধাগুরু নমস্কার জানাই। গেটের ভেতর দিয়ে ঢুকছি, খুব সুন্দর গেটটা। এই রাইট সাইডে এটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, খুব সুন্দর। খাওয়া দাওয়া করিনি, বাট কখনো না কখনো খাওয়া দাওয়া করব। এইবারে গেট দিয়ে আমরা ঢুকলাম। তো এবার রাস্তা দেখো কত সুন্দর রাস্তা, পুরো পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, খুব সুন্দর রাস্তা। আবারও বলছি, কেউ আপনারা প্লাস্টিকের বোতল, কোনো রকম প্যাকেট কিচ্ছু ফেলবেন না। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আছে তেমনই রাখবেন, এতে আমাদের ভালো। কত সুন্দর ভিউ, রাস্তা দিয়ে উঠছি। এইটা পাহাড় কেটে কেটে রাস্তাটা বানানো হয়েছে উঁচু নিচুভাবে। কত সুন্দর লাগছে না আকাশটা। দেখো পাহাড়গুলো একদম কত সুন্দর, কত সুন্দর সুন্দর বাঁক পাহাড়ে ওঠার। তো আমরা যাচ্ছি এখন ভোলে বাবার দর্শনে, ভোলে বাবাকে দেখতে। রাস্তাটা সত্যি আমি বলি, রাস্তাটা আপনারাও দেখতে পাচ্ছেন যে রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রাস্তা। এখানে এতগুলো দোকানপাট নাই, দোকানপাট সেরকম কিছুই নেই। একদম যখন আমরা ঢুকবো তার আগে দোকানপাট আছে। আর যেমন আমরা মেলায় দেখি সাজানো গোছানোর জন্য জিনিসপত্র, ঘরদোর, সেরকম দোকানপাট আছে। তো আপনারা কেনাকাটা করতে পারেন আর খাওয়া দাওয়া করতে পারেন। পুরোপুরি ভেজ, পুরোপুরি ভেজ খাওয়া দাওয়ার, এখানে কোনো রকম নন ভেজের কোনো কিচ্ছু নাই। তো দেখুন, গ্রাম কয়েকটা বাড়িঘর আছে নিচের দিকটায়, ওনারা চাষবাস করেছেন। এখন গাড়ির সংখ্যা খুব বেশি, কেননা বিকেলের টাইম তো, 7টা থেকে শুরু হয়ে যায় লাইটিং শো। তো সবাই এই টাইমটাতেই বেশি ভিজিট করে। তো বলি, আমি অনেকবার 4-5 বার এসেছি আদিযোগী
স্ট্যাচু বা এখানে ভোলে বাবার কাছে। আমি বিকেলের টাইমটায় কোনো দিন বা লাইটিং শোটা কোনো দিন দেখতে আসিনি। তো এখন যেখানে আমি কাজ করি এখান থেকে আমার রেস্টুরেন্ট থেকে আদিযোগী ঈশা ফাউন্ডেশন এটা হচ্ছে 20 কিলোমিটার। তো আগে আগে ছিলাম ব্যাঙ্গালোর সিটিতে, হোয়াইটফিল্ড, ইয়াসবানপুর, অনেকখানি দূর, সারজাপুর, বিটিএম, এরম জায়গায় ছিলাম আমি। তো খুবই অনেক কিলোমিটার। তো রাত্রেবেলা আসিনি গাড়ি ঘোরার জন্যে। তো সকালবেলা এসেছি, আবার দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে আমরা চলে গেছি। তো এখন আমি একদম পুরো দেওনালি এখানেই রয়েছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কটেশ্বরম দ্য ভেজ রেস্টুরেন্ট, কটেশ্বরম দ্য টেম্পল অফ ডিভাইন ফুড আমার রেস্টুরেন্টের নাম। রাস্তাঘাট দেখো কত সুন্দর কেটে কেটে করা হয়েছে। আগেও বলেছি, এখনও বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কোনো রকমভাবে নোংরা করবেন না, বোতল ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না। তো অনেক দিন ধরে আমি প্ল্যান করেছিলাম যে লাইটিং শো দেখব। তো আজকে আমরা লাইটিং শো দেখতে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে সূর্যটা। তো এরপর আমরা ঢুকবো। তো অলরেডি আমরা চলে এসেছি, হয়তো আর 1 কিলোমিটার মতো। তো ভোলে বাবা উকি দিল, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কমেন্ট করে জানাবেন। এই জায়গাটায় ভোলে বাবা উকি দিয়েছে, আমি দেখতে পেয়েছি। দেখাচ্ছি আপনাদেরকে যে এই রাস্তাতে ঢুকতেই ভোলে বাবা উকি দেবে। দেখো একদম, দেখো আমি জুম করলাম, ভোলে বাবাকে দেখা দিয়েছে, পুরো পাহাড় দিয়ে ঘেরা। ভোলে বাবাকে দেখা দিল, জয় ভোলে বাবা। তো এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্টে এখানে কোনো রকম পয়সা কিচ্ছু লাগে না, ঘোরো ফেরো সব কিছু একদম ফ্রি। কোনো রকম পয়সা টয়সা কিচ্ছু লাগে না, টাকা পয়সা কিচ্ছু নেয় না, ঈশা ফাউন্ডেশন হোক, কোনো কিচ্ছু না। তো এন্ট্রি পয়েন্টে ঢুকতে খালি কার পার্কিং, বাইক পার্কিংয়ের জন্য লাগে টাকা। দেখো বলে আমাকে দেখা যাচ্ছে। তো কার পার্কিং করব, সেখানে ভিডিও অ্যালাউ নেই। তো এবারে দেখো এই যে, হ্যাঁ ঢুকছি। এখানে যে দোকানগুলো বলেছিলাম মেলার মতো, এখানে সব দোকানপাট আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, আপনার ঘরে জিনিসপত্র সাজানোর জন্য দোকানপাট আছে। তো ওখানে দেখুন এই সব দোকানগুলো, এখান থেকে ছোট থেকে বড় অবধি ভোলে বাবা বা আদিযোগী স্ট্যাচু বিক্রি হচ্ছে, আপনারা নিয়ে যেতে পারেন। তো এবার আমরা গাড়ি পার্কিং করব, সেখানটার ভিডিও করা যাবে না, তারপরে দেখাবো গাড়ি পার্কিং। এই হচ্ছে গাড়ি পার্কিং, এখানটা আমাদের গাড়ি পার্কিং করা আছে। তো দেখো খুব সুন্দর ভিউ, পুরো পাহাড় দিয়ে ঘেরা ভোলে বাবা। তো আমরা ভেতরটায় ঢুকলাম, ভেতরটা ঢোকার সময় ওখানটায় ভিডিও অ্যালাউড নেই, কোনো রকম ফটো অ্যালাউ নেই। তো আমরা ভেতরটায় ঢুকলাম, ঢুকে এইবারে দেখো পুরো রাউন্ড করে দেখাচ্ছি, পুরো পাহাড় দিয়ে ঘেরা, মিডিলে ভোলে বাবা আদিযোগী স্ট্যাচু। খুব সুন্দর লাগছে দেখো ভোলে বাবাকে। আমার ক্যামেরাটা কেমন সেটা জানি না, বাট আমি যেটুকুনি পেরেছি সেরকমভাবেই ভিডিও করেছি। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা করবেন না কেউ, বারবার বলি। এই জায়গাটাতে বসেই সবাই লাইটিং শো দেখে, এবং এখানে কোনো রকম চপ্পল কিছু অ্যালাউ নেই। তো এই ভিডিওটা আমি রিল বানানোর জন্যে শ্যুট করেছিলাম। আমার মাথার উপরে ভোলে বাবা, তো এখানে সবাই খালি পায়ে ঘোরাঘুরি করে। তো দেখুন কত সুন্দর লাগছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, রিল বানাচ্ছে, আমিও বানাচ্ছি। তো ভোলে বাবা চলে এলো। তো লাইটিং শোটা আমি দেখাবো সেকেন্ড পার্টে। এখন আমরা বসে পড়েছি, তো এখানটাতে এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে, সবাই বসে আছে, ওয়েট করছে, এখানে মন্ত্র পড়া হচ্ছে, সেগুলো আমি পরের ভিডিওতে দিই, সেকেন্ড পার্টে আপনাদেরকে শোনাবো। চলো টাটা বাই বাই, সেকেন্ড পার্টে লাইটিং শো দেখাবো।